ছোট 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 গডফাদারের জন্ম দিয়েছে সে। সেই তাদের অত্যাচার নিপীড়নে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, ঠিক না? এই জায়গায় জায়গায় ছোট 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 গডফাদার, আসলে তারা সিসকে মাস্তান, কিন্তু ওই শামীম ওসমানের নাম বিক্রি করে, শামীম ওসমানের নামের উপরে, এবং তার আশীর্বাদ ছিল, না হয়তো হতো না, অবশ্যই তার মদত ছিল, তার মদদে, এবং এই টাকা পয়সার ভাগ হয়তো সেও নিয়েছে। তা নাহলে এই যুগের পর যুগ একজনের নাম বিক্রি করে আর একজন চলতে পারে না, নিশ্চয়ই দুইজনের মধ্যে একটা লিঙ্ক ছিল। এইভাবে দেখেন এলাকাগুলোকে, প্রত্যেকটা এলাকা জিম্মি হয়েছিল। আমরা আর ওই জিম্মি দশার দিকে ফিরে যেতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য, মানুষের সুখ শান্তির জন্য, এবং মানুষ যাতে সুখে শান্তিতে বাস করতে পারে, সেই রাজনীতি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি। বিশেষ করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল মানুষের কল্যাণের রাজনীতি। তিনি মাত্র 3 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেই 3 বছরে তিনি মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন। এই যে আজকে যে গার্মেন্ট শিল্প দেখেন, এই গার্মেন্ট শিল্প কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশে এসেছে, এবং এই গার্মেন্টস এর মাধ্যমে অসংখ্য মা বোনের এবং অসংখ্য আমাদের শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এবং আরেকটা জিনিস দেখেন, আজকে অনেকেই আমাদের এলাকার অনেক মানুষ বিদেশে কাজ করে, এবং দেশে তারা রেমিটেন্স পাঠায়, বৈদেশিক মুদ্রা পাঠায়, এবং আমাদের এখানে তার পরিবার পরিজন সচ্ছল অবস্থায় রয়েছে। এই যে খাতটা, এই যে বিদেশ থেকে টাকা আনার যে খাত, এই রাস্তাটাও জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন। আর তিনি কতটা দেখেন একটা ধর্মপ্রিয় মানুষ ছিলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি যুক্ত করেছেন, আর কোন নেতা তো যুক্ত করতে পারেন নাই। সেদিক থেকেও তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান। আর দেখেন এই যে এখন হজের মৌসুম, আরাফার কয়েকদিন পরেই আরাফার ময়দানে সবাই হাজী সাহেবরা উপস্থিত হবে গুনাহ মাফের জন্য। সেই আরাফার ময়দানে যে মরুভূমি, উত্তপ্ত মরুভূমি, সবসময় 40-50 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে, সেই গরমের মধ্যে, রোদের মধ্যে এখন গিয়ে দেখেন সেখানে যে নিম গাছ লাগানো হয়েছে, এই নিম গাছগুলো জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ থেকে নিয়ে আরাফার ময়দানে আজকে নিম গাছের ছায়ায় সব হাজী সাহেবরা সেখানে আশ্রয় নেয় গাছের ছায়ায়। এটা জিয়াউর রহমান সাহেবের করা। সেখানে এই নিম গাছগুলোকে জিয়া গাছ নামে সেখানে আরবের লোকেরা জিয়া গাছ বলে, যেগুলো জিয়া গাছ। এখনো জিয়াউর রহমানকে তারা স্মরণ করে, এখনো জিয়াউর রহমানকে তারা মনে রেখেছে। সেখানে জিয়াউর রহমানের নামে তারা রাস্তাঘাট করে দেয়, তাদের সড়কের নাম দেয় জিয়াউর রহমান সড়ক। কাজেই তারা কিভাবে দেশে এবং বিদেশে কিভাবে সম্মানিত হয়েছে এই লোকটা। আর এই লোকটাকে এই জন্যই এদেশের মানুষও এই 44 বছর আগে তিনি শাহাদত বরণ করেছেন, তারপরেও দেখেন কিভাবে আমরা তাকে স্মরণ করি। এই যে শ্রদ্ধার সঙ্গে করা, আরেকটি হলো জোরপূর্বক স্মরণ করা। স্মরণ করতে চায় না সাধারণ মানুষ। দেখছেন 15ই আগস্ট পালিত হতো জোরপূর্বক, সারা রাত মাইক বাজে, এলাকার কোনো মানুষ ঘুমাতে পারতো না, বাচ্চারা ঘুমাতে পারতো না। আমাদের কি মাইক বাজিয়েছে কেউ? আমাদের তো মাইক বাজানো লাগে না। আমাদের ঘরে ঘরে জিয়াউর রহমানের আদর্শের মানুষ সৃষ্টি হয়ে, আমাদের তো মাইক বাজিয়ে মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করার প্রয়োজন হয় না। এই যে আজকে যে মিলাদের আয়োজন করেছে, আমাদের ছেলেপেলেরা কি কোনো চাঁদা উঠিয়েছে? কোথাও থেকে কোনো চাঁদা উঠায়নি। তারা নিজেরা যেভাবে পেরেছে, কেউ 10 টাকা দিয়েছে, কেউ 20 টাকা দিয়েছে, নিজেরাই আয়োজন করেছে। এটার নাম হলো রাজনীতি। মানুষকে রাজনীতির নামে অস্বস্তি, মানুষকে রাজনীতির নামে জিম্মি করার কোনো সুযোগ নাই। রাজনীতি হলো মানুষকে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য। মানুষের মধ্যে আপনারা শান্তিতে ঘুমাবেন, আপনারা আপনাদের বাড়িতে নিরাপদে ঘুমাবেন, আমরা আপনাদেরকে পাহারা দিব। আমরা সেই রাজনীতি করতে চাই, আপনারা যেন শান্তিতে আপনাদের বাড়িতে ঘুমাতে পারেন। আর আগে কি হতো যে কখন জানি আওয়ামী লীগ ছাত্রলীগের লোক আইসা কিংবা পুলিশের লোক আইসা আমাদেরকে আমাদের দরজা খোলার জন্য নক টক 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 আওয়াজ করে, ঠিক না? এই ভয়ে থাকতো মানুষ, এখন এই ভয় থাকবে না ইনশাল্লাহ। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, মানুষের অধিকার মানুষ ফিরে পাবে।
মানুষ নির্ভয়ে চলবে, নির্ভয়ে কথা বলবে, নির্ভয়ে যার যার ব্যবসা বাণিজ্য করবে, নির্ভয়ে কাজ করবে, মাদ্রাসা নির্ভয়ে চলবে, মাদ্রাসার ছাত্ররা নির্ভয়ে যাবে। আর আগে মাদ্রাসা শিক্ষা নিয়েও মাদ্রাসার ছাত্ররা ভয় পেত যে মাদ্রাসা পড়লে মনে হয় জঙ্গিবাদের আখ্যা দিয়ে এই ছাত্রদেরকে মাদ্রাসা থেকে ধরে, এই যে আতঙ্ক একটা কাজ করেছে মানুষের মধ্যে, ধর্মীয় শিক্ষা এবং স্বাধীনভাবে ধর্মকর্ম পর্যন্ত পালন করার সুযোগ দেয় নাই বিগত সরকার। সুতরাং এই রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা স্বস্তি ফিরিয়ে আনতে চাই সমাজে, আমরা স্বস্তি ফিরিয়ে আনতে চাই রাষ্ট্রে, এবং ন্যায় ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা, এবং যেখানে অন্যায় থাকবে না, ন্যায় ভিত্তিক একটি শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। সেটি একমাত্র সম্ভব আমাদের নেতা জনাব তারেক রহমান যদি বাংলাদেশে ফিরে আসে, তার নেতৃত্বে, যেহেতু তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যেহেতু তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, এত দুইটা বড় বড় মানুষের রক্ত যার শরীরে প্রবাহিত হয়, সে হলো তারেক রহমান। কাজেই যে শিক্ষা তিনি গ্রহণ করেছেন, তার পিতা, এই যে আমাদের নেতা, এই দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। তিনি বলেছেন যে আমার শিক্ষক হলো আমার পিতা, আবার বলেছেন যে আমার শিক্ষক হলো আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার কাছ থেকে যে শিক্ষা তিনি নিয়েছেন এবং জিয়াউর রহমানের কাছ থেকে দেশ প্রেমের যে শিক্ষা তিনি গ্রহণ করেছেন, একমাত্র সেই নেতাই বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য সবচাইতে ভরসার জায়গা, সবচাইতে নিরাপদ আশ্রয় স্থল হলো আমাদের নেতা জনাব তারেক রহমান। তাকে আমরা বাংলাদেশে যত দ্রুততম সময় সম্ভব তাকে আমরা বাংলাদেশে ফিরে আনবো। তার পূর্বে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অনুরোধ করতে চাই যে আগামী ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। মানুষ নির্বাচন চায়, সাধারণ মানুষ নির্বাচন চায়, সাধারণ মানুষ তারা তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়, এবং সাধারণ মানুষ তারা তাদের পছন্দের সরকার, তারা তাদের ভোটে নির্বাচিত সরকার তারা গঠন করে দিতে চায়। আপনারা চান না যে আপনাদের হাত দিয়ে একটা সরকার গঠিত হোক, আপনার ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হোক, এটাই তো আপনারা চান, ঠিক না? কাজেই মানুষ কি চায়? আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আপনাকে 1 বছরের বেশি সময় দেওয়া হয়েছে। কাজেই আপনার অবশ্যই এটা বোঝা উচিত যে 1 বছর কিন্তু অনেক বড় সময়। আপনাকে আমরা পরিপূর্ণ সহযোগিতা দিয়েছি। আমরা আপনার বিরুদ্ধে বলতে চাই না, আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে চাই না। আপনি একজন সম্মানিত মানুষ, আপনি অবশ্যই বুঝবেন, মানুষের মনের ভাষা আপনার বোঝার ক্ষমতা অবশ্যই রয়েছে। মানুষ কি সেটি অবশ্যই আপনি উপলব্ধি করে আগামী ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিন। এই আহ্বান জানিয়ে আপনারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক, যারা এত সুন্দর করে আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, এই যে আমাদের শ্যামল, নূর হোসেন, তারপরে মোহাম্মদ আলী, তারপরে রওশন, তারপরে তাকে বলে আমি এই রাস্তাটা পাশ করিয়েছিলাম এবং রাস্তার কাজটাও আমি করেছিলাম তখন। কাজে এই তরুণ অনেক কিছু দিয়েছে, এই দল আমাকে অনেক সম্মান দিয়েছে। এখন আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সর্বোচ্চ পদে রয়েছি। দলের কাছে আমি বলেছি যে আমি নির্বাচন করতে চাই এই আসনে। এই আসনের মানুষ আমি এই দলের কাছে বলেছি, দলের চেয়ারম্যান সাহেবকে বলেছি যে নারায়ণগঞ্জ 4-এর মানুষ আমাকে অনেক পছন্দ করে, আমাকে ভালোবাসে, আমাকে তারা এমপি হিসেবে দেখতে চায়। আমি এটা ওনাকে বলেছি। উনি বলেছে আপনি কাজ করতে থাকেন। তো যেহেতু আমাকে উনি দায়িত্ব দিয়েছেন দলের কাজ করার, আশা করি আমি আগ বাড়ায় কিছু বলতে চাই না। চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিবে উনি আমাকে কোথায় রাখবে। কাজেই ওনার উপরে এই দায়িত্ব রয়েছে। তবে আমি আপনাদের সাথে রয়েছি। উনি বলেছে যে আপনি জনগণের সাথে থাকেন, আমি জনগণের সাথেই রয়েছি। আর আমি ওনাকে বলেছি আমি জনগণের সাথে রয়েছি আর
জনগণ ইনশাল্লাহ আমার সাথে রয়েছে। আপনারা রয়েছেন না আমার সাথে? আপনারা রয়েছেন না ইনশাল্লাহ? আরেকটা কথা মনে রাখবেন, আমরা অন্য কোন দেশ নয়, সবার আগে কি? সবার আগে বাংলাদেশ। আমরা যদি আমাদের দেশকে ভালোবাসতে পারি তাহলে আমাদের মাটিকেও আমরা ভালোবাসতে পারবো। আমাদের মাটিকে ভালোবাসলে আমরা আমাদের মানুষকেও ভালোবাসতে পারবো, ঠিক না? মাটিকে ভালোবাসা মানেই হলো মানুষকে ভালোবাসা। আর মানুষকে যে ভালোবাসে সে মানুষের খেদমতে কাজ করে, ঠিক না? নিজের স্বার্থে কাজ করে না। কাজেই দেশপ্রেম সবার আগে থাকা উচিত। যার মধ্যে দেশপ্রেম আছে, আপনারা জানেন যে দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। আর যার ঈমান আছে সে কখনো মানুষের রিজিক নষ্ট করতে পারে না, পারে না। সবাইকে ধন্যবাদ, ধৈর্য। আরো প্রোগ্রাম আছে, নাহলে আরো অনেক কথা বলতাম, অনেকক্ষণ কথা বলতাম। আমি 1 ঘন্টা কথা বললেও আপনারা শুনবেন আমি জানি। তারপরে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।